দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলক্ষেতের একটি পাম্পের সামনে। সেখানে দেখতে পাচ্ছি যে বিশাল রয়েছেন। এই যে সংকট তৈরি হচ্ছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, সেই ভোগান্তিটি কোন পর্যায়ে রয়েছে এটি আমরা জানার চেষ্টা করব। যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো। আমরা এই মুহূর্তে যিনি একজন বাইকের কথা বলবো। ভাইজান, আপনি কত আমি আসছি পলাশি থেকে লাইনে আসছি। কলেজ থেকে আসছেন। এই যে সমস্যা তৈরি হচ্ছে এবং সরকার বলছে যে তেল রয়েছে, আসলে প্রবলেমটা কোথায় মনে হচ্ছে আপনার? এটা আসলে আমাদের মানে বুঝে বোধগম্য নয় যে কোথায় একজন মানুষের যদি তেল নিতে 2 ঘন্টা বা 3 ঘন্টা চলে যায়, তার কাজে ক্ষতি হবে না? অনেক বিশাল ক্ষতি হবে। অনেক। তো আমার নিজের তো অনেক। এই জন্য সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে? সরকারের প্রতি আহ্বান থাকবে যেন আমরা সাধারণ মানুষগুলো স্বস্তি পাই এবং স্বাভাবিকভাবে আগে যেভাবে তেল পাইছি এইভাবে পাই। দেখি আরেকজন ভুক্তভোগী বলছেন, কি বলছেন ওরা জানতে চাইছেন, বলেন। লিটার প্রতি 10 টাকা তো বাড়ায় তো আমার জনগণের সেবা ভালোভাবে দেওয়া উচিত। তেল যদি পর্যাপ্ত থেকে থাকে তাহলে তো ভোগান্তি হওয়ার কথা না। আমার মতে ম্যাক্সিমাম যারা উপরজাতে যারা আছে আপনারা কি বেশি করে তেল নিচ্ছেন? না 500 টাকার মতো লিমিট দিচ্ছে। 500 করে লিমিট দিচ্ছে, জি। এর বেশি দিচ্ছে না না? দিচ্ছে না। তাহলে আপনারা সীমিতভাবে নিচ্ছেন সরকারের নির্দেশনা সীমিত মোতাবেক। নিচ্ছি তাও 3 ঘন্টা 4 ঘন্টা মনে করেন পার করে তারপর 4 ঘন্টা 4 ঘন্টা পার করে এতে করে আপনি যে কর্মজীবী মানুষ, আপনার কাজের কি পরিমাণ ক্ষতি হচ্ছে? অনেক হচ্ছে। আজকে দিনে তো মনে করেন 200 টাকা ইনকাম করতে পারেন না। আপনারা শুনলেন যে যে উনি 4 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছেন, তার কাজ ক্ষতি করে তার কাজের যে আজকে জীবিকার যে বিষয়টি আজকে এটা উনি নিষ্পৃত করতে পারবেন না। উনি তার সংসারের যে টাকাটা এখান থেকে আয় করে ব্যয় করেন, এই টাকাটা উনি কোত্থেকে জোগাড় করবেন এই চিন্তা রয়েছেন। আবার আরেকটি আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে উনি আদৌ তেল পাবে কিনা। আমরা একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলবো। ভাই, আপনি কতক্ষণ যাবত আছেন এখানে? হয়ে গেছে। তো আপনি কি ওদিকে কোনো খবর পেয়েছেন? তেল নাই। তাহলে যে আপনি 3 ঘন্টা অপেক্ষা করলেন, এই সময়টা তো বৃথা গেল। এই সময়টা তো বিধায় গেল, তবু তো চেষ্টায় আসছিলাম। এখন দেখেন সরকার পক্ষ থেকে বলছে তেল পর্যাপ্ত রয়েছে, আপনারা 3 ঘন্টা লাইনে আছেন, এখানে বলছে তেল নাই। তো এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? সরকারের কাছে কি দাবি থাকবে আপনার? সরকারের কাছে যদি তেল মজুদ থাকে, হ্যাঁ, তাহলে আমি মনে করি কি এত ভোগান্তি না করাই বেটার। আর যদি তেল নাই বা দিতে পারে, তাহলে ওইভাবে কিছু অংশ গাড়ি যেমন প্রাইভেট যেগুলা চলে এগুলা বন্ধ করে দিয়ে এবং আপনার যেগুলা ভাড়া চালিত গাড়ি সেগুলারে সচল রাখা উচিত। তাহলে হবে কি আপনার তেলের ঘাটতিটাও একটু কমে আসলো, কিছু অংশ গাড়ি আড্ডা যারা দিত তারাও সেটাও কমে আসলো, পাশাপাশি আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলো মোটামুটি আপনার সচল থাকবে। জি জি জি। উনি আমাদেরকে জানিয়েছেন যে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাইনুল ইসলাম মিলন, ইউএনবি নিউজ, নীলক্ষেত, ঢাকা।